ডোটা মেখেছি, মেখে ডো করে রাখলাম। এখন একটু 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি এখন এটাকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপরে পিঠা বানার আয়োজন। 20 মিনিট রেস্টের পর ডোগুলো আমি ছোট ছোট লেচি আকারে করে নিচ্ছি। তারপরে ছোট ছোট পিঠা বানিয়ে নেব। তৈরি হচ্ছে আমার পুলি পিঠা। বন্ধুরা, আমি এখানে এখন পুলি পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে, আগুন একদম কম, লো ফ্লেমে ভেজে, কারণ বেশি আগুনের তাপ থাকলে তখন দেখা যায় একটু সাইডেরগুলো কাঁচা কাঁচা থেকে যায়, পিঠার যে সাইডগুলো কাঁচা কাঁচা থেকে যায়। সেই জন্য হালকা ফ্লেমে অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পাশাপাশি এখানে আমি মটরশুঁটি দিয়ে পুরি বানিয়ে নিয়েছি, ছোট ছোট পুরি। অবশ্যই এসব কাজে আমার ছোট ছেলে, এই যে আমার ছোট ছেলে পিঠাগুলো বানাচ্ছে। আমার 2 ছেলেই স্রষ্টার কৃপায় বিভিন্ন কাজে সহযোগিতা করে আমাকে। যে পিঠা পিঠাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। প্রায় হয়ে আসছে। এই তো হয়ে গেল আমার পুলি পিঠা। সময়ের সাথে সাথে ধৈর্য হারিয়ে পুলি পিঠাগুলি অনেক বড় বড় হয়ে গেছে। ছোট ছোট পুলি পিঠার বাবা মার আকার ধারণ করেছে। ছেলের প্রাইভেট যেহেতু, দ্রুত সে বানিয়ে দিল আমাকে। এই তো আজ এই পর্যন্ত। সবার জন্য অবিরাম শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।